চিত্রের তিনটি সমান বৃত্তই একে অপরকে বহিঃস্পর্শ করে। বৃত্তগুলোর ব্যাসার্ধ 8। গাঢ়কৃত অংশের ক্ষেত্রফলকে a√b মাইনাস সি পাই আকারে প্রকাশ করা যায়। a প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো। এই ম্যাথটা সলভ করার আগে কিছু কনসেপ্ট জানতে হবে। একটা বৃত্তকলার ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি, যেখানে থিটা হচ্ছে বৃত্তকলাটি বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা, এবং কোণের পরিমাপ হবে ডিগ্রিতে। এবং একটা সমবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে এ হচ্ছে সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য। এখন এই কেন্দ্র তিনটাকে যোগ করি। তার আগে কেন্দ্র তিনটার নাম দিই এ, বি এবং সি। প্রশ্ন বলেছে বৃত্তগুলোর ব্যাসার্ধ 8। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 8, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 8। খেয়াল করে এবি একটা সরলরেখা, তাহলে এবি এ বাহুর দৈর্ঘ্য হবে 8 যোগ 8 সমান সমান 16। এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 8, আবার এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 8। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হবে 8 প্লাস 8 সমান সমান 16, এবং এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 8, কারণ যেহেতু এটি বৃত্তটির ব্যাসার্ধ। আবার এতটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে 8। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য হবে 8 যোগ 8 সমান সমান 16। অর্থাৎ এক্ষেত্রে এ বি, বিসি এবং এসি এই তিন বাহুর দৈর্ঘ্য সমান, এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16 একক। অর্থাৎ এক্ষেত্রে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে, আবার বলছি, একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে যার প্রতিটা বাহু সমান এবং যার প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। অর্থাৎ এই কোণের মান 60 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি এবং এই কোণের মানও 60 ডিগ্রি। আবারও বলছি, যেহেতু এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, তাহলে কোণ এ, কোণ বি এবং কোণ সি এই প্রতিটা কোণের মান 60 ডিগ্রি করে হবে। এখন এ বি সি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এক ভর দৈর্ঘ্যের স্কোয়ার, অর্থাৎ 16 স্কোয়ার ইকুয়ালস টু √3/4 ইন্টু 16 ইন্টু 16 4 4 16, 4 16 48, 48 √3। অর্থাৎ এখানে যে সমবাহু ত্রিভুজটি তৈরি হয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে 48 √3। এই সম্পূর্ণ এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48 √3। আবার এখানে ছোট ছোট বৃত্তকলা আছে। এই বৃত্তকলাটির ক্ষেত্রফল হবে
পাই আর স্কোয়ার, এখানে আর হচ্ছে 8 স্কোয়ার থিটা, এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 3 60 ডিগ্রি সমান সমান 6 6 36 পাই ইন্টু 8 ভাগ 6। এখানে এই তিনটে বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু একই, কারণ যেহেতু সেম ব্যাসার্ধ। অতএব একটা বৃত্তকলার ক্ষেত্রফল যদি পাই ইন্টু 8 বাই 6 হয়, অর্থাৎ একটা বৃত্তকলার ক্ষেত্রফল পাই ইন্টু 8 ভাগ 6। তাহলে এরকম 1 2 3 তিনটা বৃত্তকলার ক্ষেত্রফল হবে পাই ইন্টু 8 ইন্টু 3 ভাগ 6। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 8 32 পাই। খেয়াল করো, যদি এই ত্রিভুজ থেকে যদি তিনটে বৃত্তকলাকে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু ভিতরের এই গাঢ় অংশের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। কি করতে হবে? এই যে একটা সমবাহু ত্রিভুজ তৈরি হলো, এই সমবাহু ত্রিভুজ থেকে যদি ভিতরের যে বৃত্তকলাগুলো আছে এই বৃত্তকলাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে যে গাঢ় কালো অংশ আছে এই ক্ষেত্রফলটা ইজিলি বের করা যাবে। এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 48√3 মাইনাস এই তিনটে বৃত্তকলার মোট ক্ষেত্রফল হচ্ছে 32 পাই। অতএব এই যে ভিতরের কালো অংশ তার ক্ষেত্রফল হচ্ছে 48√3 মাইনাস 32 পাই। কোশ্চেনে বলেছে এই গাঢ় অংশের ক্ষেত্রফলকে a√b মাইনাস c পাই আকারে প্রকাশ করা যায়। অতএব 48√3 মাইনাস 32 পাই হচ্ছে a√b মাইনাস c পাই। 48 এর সাথে √3 গুণাকারে আছে এবং এর সাথে √b গুণাকারে আছে। 48 শুরুতে, এও শুরুতে। অতএব a এর মান হচ্ছে 48 এবং b এর সাথে রুট আছে, 3 এর সাথে রুট আছে, অতএব b এর মান হচ্ছে 3। অর্থাৎ a এর মান হচ্ছে 48, b এর মান হচ্ছে 3। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এবং পায়ের সাথে সি গুণ, এখানে পায়ের সাথে 32 গুণ, অতএব সি এর মান হচ্ছে 32। তাহলে a প্লাস বি প্লাস সি কি হবে? a প্লাস বি প্লাস সি সমান সমান 48 যোগ 3 যোগ 32। সরি, আমি এখানে একটা ভুল করেছি। 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এখানে হবে 64। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 64√3। তাহলে এখানে হবে 64, অর্থাৎ a এর মান হচ্ছে 64। অর্থাৎ 64 প্লাস 3 প্লাস 32, বাকি সব ঠিকই আছে। 3 যোগ 2 5, 5 যোগ 4 9, 6 যোগ 3 9। অতএব ভিতরে যে গাঢ় কালো অংশ আছে তার ক্ষেত্রফল হবে 99 বর্গ একক। এটাই অ্যান্সার।